আর ক্লাস মনে হয় শুরু করা যায়, 10 মিনিট হয়ে গেল। পার্টিসিপেন্ট মোটামুটি হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি স্যার, স্যার ক্লাস মনে হয় শুরু করা যায় স্যার। হ্যাঁ, টাইম তো আসসালামু যাচ্ছে, আলাইকুম স্যার। পার্টিসিপেন্ট। ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। This is data view, this is variable view. This is the blank. Everyone please जी सर। see the screen. This is variable view, this is data view. All are blank. স্যার ক্লাসটা একটু রেকর্ড করলে ভালো হয়। আমরা আরো করব, তো একটু ওয়েট করেন, অসুবিধা নাই। হ্যাঁ, আপনি দেখেন আর ওই প্রথমে দিন যে আমরা লিখছি ওই পেজ বের করবো স্যার, হ্যাঁ, আমি নাকি নতুন পেজ বের করবো স্যার? আপনারা যেটা করেছেন এটাই হোমওয়ার্ক। I go to my homework, okay? At first I find my homework, okay? This is file. Go to file, open data. Everyone see, দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার। File, I want to open my file. Open, then data, then click. My data is in desktop, so I click here desktop. Then my data name is Shamiul.sab. SAB, this is the extension of SPSS. So here is, you can double click or single click. Single click, then open. Double click, direct open. বুঝছেন কিনা বলেন? Anyone understand or not? আরেকবার একটু রিপিট করেন। স্যার আরেকবার বলেন স্যার, এটা আমরা দেখতে পাই নাই স্যার। হ্যাঁ, দেখেন, আপনি দেখেন। At first go to file, then open data. File, open data, then click. My data is in desktop. Okay, you find where your data, maybe desktop, maybe document, maybe this PC. This PC means C drive, D drive, E drive, F drive, that.
So my data is, I know this is desktop. আরো বেশি সবুজ বেশি And my file name is Samuel.sab. This is the extension of SPSS. You can double click or single click. Double click is direct, single click is indirect. Just single click, file name comes here, Samuel.sab. এখানে শুনে রাখবা না নো নো এটা ওটা সরাও ওই যে ওই সরাও হ্যালো এভরিওয়ান, মিউট করে দেন আপনাদের মাইক্রোফোন গুলো, অফ করে দেন। হ্যাঁ, দেন ওপেন। ওকে, এভরিওয়ান আন্ডারস্ট্যান্ড? জি স্যার। জি স্যার, জি আন্ডারস্ট্যান্ড। আর একটু রেকর্ড করলে ক্লাসটা ভালো হয় স্যার। সবাই খালি রেকর্ডে আছেন। আবার এগেইন, ফাইল, ওপেন, ডেটা, my data in desktop, click here, then file name is samuel.sab, click here, then open. স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে? বন্ধ হয়ে গেছে? না স্যার চলে গেছে স্ক্রিন শেয়ার স্ক্রিন শেয়ার চলে এখন গেছে। বন্ধ হয়ে গেছে স্যার। এই যে চলে আসছে, এখন দেখা যায়? আপনারা কি দেখতে পাচ্ছেন? তার এখনো আসে নাই, এখনো আচ্ছা, দেখতে পাচ্ছি না আর স্যার, দেখি না না স্যার। তো। Okay, okay, I share you. Screen share this. এখন দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার। আপনাদেরকে I gave you 20 data and 1 2 3 4 5 6 7 variable. At first, you go to variable view and write the name of variable. Okay, ID, age, height, weight, area, sex, religion. আপনারা লিখছিলেন, সবাই করছেন? এভরিওয়ান? জি স্যার। জি স্যার, জি করছি স্যার, স্যার। জি স্যার। স্যার তারপরে দেন টাইপ ইজ ওকে, এরিয়া, স্ট্রিং। ওকে, আপনি এরিয়া চেঞ্জ করে নেবেন। এরিয়া ইজ স্ট্রিং, সেক্স ইজ অলসো স্ট্রিং, রিলিজিয়ন স্ট্রিং। ওকে, দেন ভ্যালুজ। ভ্যালুজ কি বলছিলাম? 1 is equal to urban, 2 is equal to rural, 3 is equal to স্যার ভ্যালুসটা যে আরবান semi-urban। 1, স্যার এইটা একটু আবার দেখান স্যার, ওই যে আরবান সেমি আরবান কিভাবে করতে হয়। আচ্ছা আচ্ছা, আপনি প্রথমে ভ্যালুজে যাবেন। এরিয়া, সাপোজ এরিয়া, ইউ গো টু দ্য ভ্যালুজ, জাস্ট দিস, এই ঘরের মধ্যে আপনি ক্লিক করবেন, এখানে দেখবেন ফুটা আসবে 1 2 3 4 ফুটা। জাস্ট ক্লিক হিয়ার, দেন ইউ ক্যান রাইট। আমি আগে একটু রিমুভ করে নিই। হ্যাঁ, রিমুভ করে দিলাম। এট ফার্স্ট ভ্যালু 1, লেভেল URBAN, ক্লাস তো চলতেছে। urban, ভ্যালু 1, দেখলাম। লেভেল 1, অনেক দেন কাজ। অ্যাড করে দিলাম। নাম্বার 2, ভ্যালু 2, লেভেল কি ছিল? রুরাল, দেন অ্যাড। নাম্বার 3, লেভেল সেমি আরবান, SEMI, URBAN,
সেমি আরবান লিখলাম, বানানটা হয়তো ভুল আসছে না, সেমি আরবান। বানান ঠিক আছে? আচ্ছা, বানান সমস্যা নাই। হ্যাঁ, আস্তে আস্তে আমি ক্লাস নিচ্ছি বাবা। ঠিক আছে সবার? জি স্যার, জি। সেমি আরবান। তারপরে সেক্সে যে আপনার ভ্যালুজিকে ক্লিক করবেন, এখানে এই যে ফুটাতে ক্লিক করলে 1 লিখবেন, ভ্যালু 1 লেভেল দিস রিমুভ, ভ্যালু 1 লেভেল মেইল, MALE মেইল, দেন অ্যাড। ওকে, দেন ওকে। আমি কোন পার্টগুলো দেখিয়েছিলাম মনে আছে? এট ফার্স্ট নেম, দেন কারেক্ট টাইপ, দেন automatically change the decimal. This is string variable, this is automatically 000 by default. Automatically here nominal, it is nominal. এতটুকু আমি দেখাইছিলাম আপনাদেরকে। বলেন কারোর কোনো প্রবলেম আছে? এনিওয়ান ক্যান প্রবলেম? কথা বলেন। না স্যার, বুঝা গেছে। 000 কিভাবে আসলো? কোনটা? ডেসিমেল? ডেসিমেল আপনি যখন এরিয়াকে ডিসাইড করবেন, এরিয়া ইজ এ স্ট্রিং ভেরিয়েবল, বাই ডিফল্ট দিস ইজ 0, বিকজ স্ট্রিং ভেরিয়েবল মানে কি? ক্যাটাগরিক্যাল। জি স্যার, ক্যাটাগরিক্যাল। ডেসিমেল মানে হলো পয়েন্ট সামথিং, ক্যাটাগরি হলে জি পয়েন্ট স্যার। সামথিং। হ্যাঁ, categorical means here 1, maybe 2, maybe 3, maybe 4. অলওয়েজ রাউন্ড ফিগার, অলওয়েজ রাউন্ড ফিগার। Always round figure. Good. হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। We are indicating area or categorical. This is round figure. Maybe 1 Muslim, 2 Hindu, 3 Christian, 4 others. This type. Not 1.1 is আর Muslim. এইখানে যে স্যার মুসলিম, হিন্দু, খ্রিস্টান, এটা তিনটা তো স্যার দেখা যাচ্ছে না, শুধু মুসলিম দেখা যাচ্ছে। আর বাকিগুলো কিভাবে দেখবো? ওখানে ক্লিক করলেই দেখা যাবে। দেখা যাচ্ছে না কেন? ডাটা, আমি লিখছি ডাটা ভিউতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমি লিখছি, এই জন্য দেখা গেছে। আর আপনি যদি না লিখেন তাহলে দেখা যাবে ওখানে না। ক্লিক করলে দেখা যাবে। আগে তো আপনি কোড করতে হবে এখানে। আপনি ভ্যালুতে গিয়ে আগে কোড করে নেবেন। আমি 4টা করছি, আপনি 3টা স্যার, করছেন। এটা অ্যাড করেছি। জি স্যার, এটা অ্যাড করেছি ওইভাবে স্যার। এটাতে আবার ফোটাতে যে ক্লিক করলে দেখা যায়, কিন্তু এইভাবে ডিরেক্টলি সরাসরি স্যার এইভাবে হয়তো দেখা যাবে। দেখা যাওয়াটা এটা পরে, আগে আমরা প্রসেসটা শিখি, কেমন? আমরা কিভাবে দেখতে যাবো না যাবো এটা আমরা পরে আসতেছি। আচ্ছা, তাহলে আমাদের ডাটা ভিউতে যান। ডাটা ভিউতে করেছিলেন এগুলো? জি ডাটা স্যার, ভিউতে করেছি। জি স্যার, করেছি। আইডিতে কি আসছে? আইডি বলেন, আইডি কি আসছে? 1 আসছে 1 নাকি 2 3 4 1 2 1 3 2 3 4 5 6 1 2 3 4 5 6 এগুলো আছে। আচ্ছা, 1.00 কি আসছে? স্যার। না স্যার, শুধু 1 আসছে। আচ্ছা কেন পয়েন্ট আসে নাই কেন? বলেন। স্যার, স্যার ওটা মানে রাইট সাইডে দেওয়াতে, রাইট সাইডে হওয়াতে স্যার ওটা জিরো করা হয়েছে। মানে পজিশনটা রাইট সাইডে হওয়াতে স্যার এটা ডেসিমেলের জন্য আসছে। ডেসিমেলটা জিরো করা হয়েছে। আপনি বলতে হবে কেন 1। দেখবেন অনেকের আসছে 1.00, অনেকের আসছে, যেমন আমার আসছে শুধুই 1, only 1, only 2, only 3, no point something। আমি কি বোঝাতে পারলাম? স্যার আমাদেরও কোনো জি, স্যার। পয়েন্ট
স্যার পয়েন্ট আসেনি তো আমাদের। পয়েন্ট আসে নাই না? আচ্ছা, পয়েন্ট না আসার কারণটা হলো, আপনি দেখেন, আপনি ভেরিয়েবল ভিউতে যান, আমার ডেসিমেল এখানে কত ছিল মনে আছে? আইডি ডেসিমেল কত ছিল? 2 2 ছিল। আপনার যদি ডেসিমেল 2 থাকে তাহলে অবশ্যই 1.00 ছিল এখানে। বুঝাইতে পারছি? জি স্যার। আর নিশ্চয়ই আপনার আইডি decimal only here is 0. That means আপনি দেখতেছেন আমার এটা স্ক্রিনটা? জি স্যার। decimal 0. That means স্যার আমার 0 আছে। হ্যাঁ 0 আছে, এই জন্যই তো আপনার 1 দেখাচ্ছে। 0 means কি আইডি হবে 1 2 3 4 up to 20, no point 1.0। দশমিক হবে না স্যার। আপনি দশমিক দেন না, এখানে 2 লেখেন, আইডি ডেসিমেল 2 লেখেন। জি স্যার এখন আসবে। আপনি আইডি ডেসিমেল 2 লিখছেন? জি স্যার ওটা দিলে 0.0 জি স্যার আসছে। লিখেছি। আচ্ছা 2 লিখলে আপনি ডাটাতে যান, এই যে দেখেন আমি 2 লিখছি, আমার চলে আসছে কত 1.00 2.00 3.00। এখন কি ডু ইউ আন্ডারস্ট্যান্ড? পয়েন্ট ডেসিমেল 2 means 1.2 digit, 2.2 digit, that means 00. Okay, ID no need 0.00. Okay, so we can change, this is the original, so we can change this is 0, decimal 0. আমি কি বোঝাইতে পারলাম? ডেসিমেল যদি আপনার প্রয়োজন হয় রাখবেন, আপনার প্রয়োজন নাই এখানে 0 করে দিবেন। জি স্যার। বলেন কারোর কোনো কোশ্চেন আছে কিনা ডেসিমেলে? না স্যার। স্যার ডেসিমেলের পিছনে যে সংখ্যাটা বসবে, মানে আমরা তো এখানে 2 লিখলে 0.00 আসছে না স্যার, এটা কি সবসময় 0 অথবা 2 লিখবো, নাকি আমার ধরেন স্যার যদি এমন হয় যে 85 এর পরে পয়েন্ট সামথিং আছে, আমরা কি ওই সংখ্যাটা লিখবো? মানে পয়েন্টের পরে 0 এর জায়গায় অন্য জিনিস আনতে চাইলে কিভাবে আসবে স্যার? আপনি যদি পার্টিসিপেন্ট তো কখনো ফ্র্যাকশন হবে না, পার্টিসিপেন্ট তো ইন্ডিভিজুয়াল একজন হবে। এটা পার্টিসিপেন্টের কথা বলছি না, যেমন হাইট হতে পারে যে 138.56, তো সেক্ষেত্রে এই 0.56 টা স্যার কিভাবে লিখবো? আমি তো আপনাকে লিখে দিলাম, যেমন কখনো 8 হাইট ওয়েটে 8 ডেসিমেল 2 আপনার ডাটাতে যান, এইচ কত 32.00 আসছে। জি স্যার। বুঝছেন? এখন স্যার আমি বলছি যে 0.00 তো 00, মানে এই জায়গায় যদি আমি 56 লিখতে চাই তাহলে এটা আমি কোথায় লিখলে আসবে? 56 লিখতে চান? জি স্যার। আচ্ছা তাহলে আমি 32টা চেঞ্জ করে দেই। এই যে আপনি কত চাইছেন 32.56, লিখেন 32.56, অন্য কোথাও ক্লিক করেন, এই যে ওকে হয়ে গেছে 32.56 তো হয়েছে, অসুবিধা কি বলেন? ও আচ্ছা, মানে স্যার উপরে ওইটা ক্লিক করে লিখতে হবে। আগে আপনাকে ভেরিয়েবলটাকে স্পেসিফাই করে আসতে হবে যে আমার দশমিকের পরে অ্যাকসেপ্টেড। এখন আপনি যদি দশমিকের পরে অ্যাকসেপ্টেড না করে দিলেন, ওখানে 0 করে দিলেন, এখানে লিখতে পারবেন না। দেখেন ট্রাই করেন। জি স্যার, মানে স্যার অ্যাকসেপ্টেড মানে হচ্ছে 2, আর যদি অ্যাকসেপ্টেড না হয় তাহলে 0, এটাই হচ্ছে ওখানের কোড। হ্যাঁ আপনার সুবিধা অনুযায়ী আপনি করবেন যে দশমিকের পরে আপনার প্রয়োজন আছে কিনা সেটা আপনি ডিসাইড করবেন। হ্যাঁ থ্যাংক ইউ স্যার, বুঝতে পেরেছি। তাহলে নেক্সট কি আছে আমরা একটু দেখি। অ্যালাইনমেন্টটা বলি নাই না? অ্যালাইনমেন্ট মানে কি? ইউ ক্লিক হিয়ার, অ্যালাইনমেন্ট মেবি লেফট সাইড, মেবি রাইট সাইড, মেবি সেন্টার। আপনার ডেটাটা
এই ঘরের মধ্যে কোথায় থাকবে, বাম পাশে থাকবে নাকি ডান পাশে থাকবে নাকি মাঝে থাকবে? বুঝা গেছে কথা? জি স্যার, যদি স্যার ডেসিমেল থাকে তখন মনে হয় স্যার বাম দিকে থাকে নাকি স্যার, না কি জানেন? ডেসিমেল থাকলে বাম দিকে, প্রশ্ন এটা না না, আমাদের। সেন্টার করলে স্যার মধ্যে চলে আসে ইয়াগুলা ডাটার হ্যাঁ, ভিউটা। You can test. রাইট করলে রাইট সাইডে, লেফট করলে left Right, I can change, this is center. Okay, first one, ID. I change, this is center. So go to ID, data view, you see this is center. ID is center, you see, 1, 2, 3, middle point. So you can change. Okay. ID is left side. আমি চেঞ্জ করে দিলাম, দেখেন আইডি দেখেন লেফট সাইডে চলে আসছে। ইউ ক্যান চেঞ্জ আইডি ইজ রাইট সাইড, আপনি রাইট সাইডে নিয়ে আসলেন, আইডি ইজ রাইট সাইড, অল ভেরিয়েবল আর রাইট সাইড। এখন বলেন কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? অ্যালাইনমেন্ট? নো কোশ্চেন। আপনাদের তো মেজারমেন্টটা বলেছি আমি লাস্ট ক্লাসে, আরেকটা বাকি আছে কোনটা? উইথ। আপনি দেখেন উইথ বাই ডিফল্ট হেয়ার ইজ 8888, আপনার আসছে? জি স্যার, উইথটা বলা হয়নি। 8 আসছে, আচ্ছা আমি একটু চেঞ্জ করে দেই, আপনি চেঞ্জ করেন, উইথ 2 করেন, উইথ 2, অনলি 2 করছেন? জি স্যার, ID with 2, only 2 লেখেন, go to data view, দেখা যাচ্ছে কিছু? আমি এটি চেঞ্জ করে দিই। কিছু বোঝা যায় নাই না? আচ্ছা, ওয়েট টু এইজ, টু করছি। হ্যাঁ কিছু বোঝা যাচ্ছে না না? না এইজটাকে স্যার, চেঞ্জ করেন, এইজ উইথ, এইজটাকে আমরা উইথ 2 করলাম। The number of decimal place is too large for the field width. 2 করলাম কেন স্যার? 2 করলাম কেন এটা কারণটা বলবো পরে, এমনি ঠিক আছে? এর তো একটা কারণ আছে। সবগুলাই টু করে দিব? না না, 2 আমরা শেখার জন্য বলতেছি, এখন তো আমরা শিখতেছি, কথা বলছেন না? হ্যাঁ, জি স্যার। আমরা এখানে একটু বড় করে দিলাম 12, দেখছেন অনেক বড় করে দিছি। বড় করে দেওয়াতে কি হয়েছে বোঝা যায় কিছু? কিছু বুঝতেছেন? স্যার বোঝা যাচ্ছে যে ঘরগুলা ছিল ব্লক ব্লক ডাটা ভিউ, ওগুলো একটু বড় হয়ে গেছে। গুড, এই তো। আপনি এখানে দিলে আপনাদের ওই সেলগুলো বড় হয়ে যাবে অথবা সেলগুলো ছোট হয়ে যাবে, বুঝছেন? এখানে আমরা লিখলাম সাপোজ 3 লিখলাম, রিলিজিয়ন 3। আপনি ডাটাতে গিয়ে দেখেন রিলিজিয়নের ঘরটা কি অবস্থা হয়েছে, দেখেন আগের থেকে অনেক ছোট হয়ে গেছে, দেখবেন। বুঝতে পারছি কথাটা? আপনার যে ঘরটা আছে, ঘরটা মানে সেলটা আছে, সেলটা ছোট হয়ে যাবে অথবা বড় হয়ে যাবে, বুঝছেন? এটা আমরা আর পরে দেখি, এখানে কাজ করতেছে না। স্যার, স্যার ঘরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় আর কি স্যার? ইয়েস ইয়েস, ঘরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয়। আপনার কতটুকু স্পেস দরকার, বুঝলেন নাই? প্রস্থ কতটুকু বাই ডিফল্ট 8 দেওয়া আছে। এখন স্যার এটার উপরে স্যার অ্যানালাইসিস ডিপেন্ড করবে না, এটার উপরে অ্যানালাইসিস নাই, এটা জাস্ট আপনাকে দেখতে সুবিধা, দেখার সুবিধা জন্য, দেখার সুবিধার্থে। বুঝাইতে পারছি? দেখার সুবিধার্থে কথা কি বুঝাইতে পারলাম? জি স্যার। এটা আপনার
বাই ডিফল্ট 8 থাকে দেখার সুবিধার্থে। আর আরেকটা লাস্ট ওয়ান ছিল লেভেল। লেভেলটা জাস্ট ডেসক্রিপশন অফ নেম, আর কিছু না, অনলি ডেসক্রিপশন অফ নেম। বলেন এখানে কার কোনো কোশ্চেন আছে কিনা? আর ফোন লিখে দেখাবেন? স্যার এরিয়ার ওখানে স্যার লিভিং এরিয়া মানে এরকম কিছু লিখলে স্যার হবে তো নাকি? স্যার বুঝতে পারেনি স্যার, আবার বলুন স্যার। লেভেলটা বলেন। লিভিং এরিয়া অফ পার্টিসিপেন্ট। লিভিং এরিয়া অফ পার্টিসিপেন্ট। লেভেল তো কিছুই না, জাস্ট আইডি কে একটু ডেসক্রাইব করে বলবেন, এখানে যা কিছু বলতে পারেন। হ্যাঁ, যেমন পার্টিসিপেন্ট আইডি, পার্টিসিপেন্ট অফ আইডি অফ জেন্ডার, স্টুডেন্ট, আইডি অফ স্টুডেন্ট, দিস টাইপ, পার্টিসিপেন্ট অফ আইডি অফ পার্টিসিপেন্ট, আইডি অফ পার্টিসিপেন্ট, দিস টাইপ। আর এখানে আছে কলামটা আছে, দেখেন কলামটা হলো আপনার ওই উইথটার মতো কাজ করে, খেয়াল করেন। এখানে কলাম কত? বাই ডিফল্ট 8। বুঝাইতে পারছি কথা? ও স্যার। কলাম, সাপোজ আপনি কলাম লিখলেন 2 অথবা 3 লিখলেন অথবা 4 লিখলেন, কলাম আমি লিখলাম 4, আইডি কলাম 4। দেখেন আইডির অবস্থাটা কি, সে জায়গাটা কমিয়ে দিছে, খেয়াল করছেন? আইডির জায়গাটা কমিয়ে দিছে। আমরা কলামে দিলাম সাপোজ 1 মানে কি অনেক ছোট, স্মল। আপনার ডাটা ভিউতে গিয়ে দেখেন আইডি দেখেন অনেক চিপা হয়ে গেছে, খেয়াল করছেন? ছোট, জি স্যার, জি স্যার। অনেক ছোট হয়ে গেছে, এক গড়। 1 লেখছি, 1 means 1 character, only 1 character, right? Here is 2 character, দেখা যাচ্ছে না, দেখেন hidden 10 1 0 hidden, 11 hidden। কলাম কি বুঝাইতে বললাম? জি স্যার। স্যার কলামটা হলো আপনার ওই গড়গুলো কতটুকু ছোট হবে না বড় হবে। 1 means only 1 character, আমরা লিখি না, স্পেস দেই, স্পেস মনে করেন একটা ক্যারেক্টার হিসেবে চলে যাবে ফাঁকা, এরকম। তাই আমাদের তো ভেরিয়েবল বিও মোটামুটি। এই শুনেন, আমাদের টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আপনারা আবার জয়েন করবেন, কেমন? ওকে। বুঝাইতে পারছি কথাটা? টাইম ফিনিশ, এগেইন জয়েন। এখন দেখেন আপনারা এই কাজটুকু করছেন কিনা। আমার হোমওয়ার্ক ছিল এইটুকু, আইডি 1 2 3 আপ টু 20, করেছি স্যার। এজ 32 37 72 আপ টু 25, হাইট 156 কি ছিল সেন্টিমিটার না, 185 সেন্টিমিটার, 167, ওয়েট 55 কেজি, 70 কেজি, 63 কেজি, এরিয়া 1 আরবান 3 সেমি আরবান, 1 আরবান, 2 রুরাল, sex 2 female 1 male, 2 female 1 male, religion 1 Muslim, 2 Hindu, 3 Christian, 4 others maybe, this type। এখন দেখেন এই কাজটুকু সবাই কি হয়েছে? জি স্যার, জি স্যার। জি স্যার। আচ্ছা, কারণ না হইলে বলেন, টাইপ করতে সমস্যা নাই, আপনি ভেরিয়েবলটা স্পেসিফাই করলে বাকিটুকু ঠিক হয়ে যাবে। এখন দেখেন আমরা কি করতে পারি। আপনারা এই ফাইল দেখে সেভ করতে পারছিলেন? সেভ করছিলাম স্যার, পরে শোনায় না। সেভ করে কি পরে কি খুঁজে পাইছিলেন? স্যার আমি তো সেভের উপরেই কাজ করলাম, সেভ দিয়ে তো পাওয়া যায়, যদি অ্যাকুরেট না হয় আবার সমস্যা। আচ্ছা, তো দেখেন আপনি ওই যে ফাইলে ক্লিক করবেন, ফাইলে গিয়ে যাবেন সেভ এজ, দেখছেন সেভ এজ, এখানে ফাইল নেম চাচ্ছে এরা, ফাইলের একটা নাম দিবেন, কোথায় রাখবেন
ভ্যালু লেভেল, levels. ভ্যালু লেভেলস। এখানে ক্লিক করলে দেখেন আপনার লেভেলগুলো দেখাচ্ছে, লেভেলগুলো দেখাচ্ছে আরবান, রুরাল, সেমি আরবান, হ্যাঁ, মেল, ফিমেল, মুসলিম, হিন্দু, খ্রিস্টান। আবার যখন এগেইন ক্লিক করবেন এই যে 1 2 3 দেখাচ্ছে, মানে একবার নিউমেরিক ভ্যালু, একবার আপনাকে ক্যাটাগরিক্যাল ভ্যালু দেখাচ্ছে। বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, তারপরে আমরা যাই, দেখেন এডিট, ফাইলের পরে আছে এডিট, আছে এডিট, এখানে একটা ক্লিক করেন। এডিট আছে, এডিটে কি কি আছে দেখেন তো, ইনসার্ট ভেরিয়েবল, ইনসার্ট কেসেস, গো টু কেস, গো টু ভেরিয়েবল। কোথায় যাবেন বলেন? ইনসার্ট ভেরিয়েবল, Go to variable. ইনসার্ট ভেরিয়েবল, নতুন ভেরিয়েবল সৃষ্টি করতে পারবেন। ইনসার্ট কেসেস, অর্থাৎ নতুন কেসও সৃষ্টি করতে পারেন। কেস মানে এই ডাটাগুলোকে বলা হচ্ছে কেস। 20, 19, 18 এগুলো হলো কেস। আর গো টু কেস, গো টু ভেরিয়েবল। আচ্ছা, আমরা একটু ভেরিয়েবলে যাই, তাহলে আপনি দেখবেন একটা। গো টু ভেরিয়েবলে ক্লিক দিলাম, দেখছেন এটা কি আসছে? এটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। আচ্ছা, আমি আবার করি, এগেইন এডিট, গো টু ভেরিয়েবল। দেখেন এখানে আসছে দুইটাই, কিন্তু আসছে গো টু ভেরিয়েবল, গো টু কেস। খেয়াল করছেন পাশাপাশি কিন্তু, গো টু কেস, গো টু ভেরিয়েবল। আপনি যখন ভেরিয়েবলে ক্লিক করবেন, দেখেন এখানে সবগুলো ভেরিয়েবল আপনাকে শো করতেছে, আপনার যতগুলো ভেরিয়েবল আছে। এখন যদি আপনার ভেরিয়েবল যদি অনেক বেশি থাকে, খুঁজ করা টাফ। এটা হলো খুঁজ করা, ফাইন্ড। আমি কি বুঝাইতে পারলাম? এখন আপনার ভেরিয়েবল আছে 100 ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলটা খুঁজ করা অনেক টাফ না? জি স্যার। আপনি এখানে ভেরিয়েবলের নামটা যদি জানেন, টাইপ করলেই হয়ে যাচ্ছে। অথবা কেস, সাপোজ কেস। কেস মানে কি, আমাদের এখানে এই ডাটাগুলোকে বোঝাচ্ছে। আপনি কেসে যাবেন, কত নাম্বার কেসে যাবেন? 1 নাম্বার, 2 নাম্বার। আর আপনার ডাটা হলো 5000 ডাটা আছে। এখন আপনি যাবেন মনে করেন যে 3500, তো 3500 ডাটাতে যাবেন। এখান থেকে তো 3500 যাওয়াটা অনেক সময় সাপেক্ষ, ঠিক না? 3500 তো আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি ডাইরেক্ট এখানে লিখে দিবেন 3500, বাস। আমাদের ডাটা আছে কত? 20টা। আমরা দিলাম এখানে 10 নাম্বার ডাটাতে যাব। গো টু কেস নাম্বার 10, দেখা যাচ্ছে? জি স্যার। আমরা 10 নাম্বার ডাটাটার ভিতরে যাব, দেন গো। এই যে দেখেন, গোতে ক্লিক করবেন, গো টু কেস নাম্বার 10, গো। 10 থেকে 20 আসছে। হ্যাঁ, সেটা আগে আপনাকে এখানে দেখবেন একটা শো করে দেখাবে ডাটা। বুঝাইতে পারছে কিনা দেখেন। জি স্যার। আপনি আবার দেখতে পারেন। এই সবাই কি বুঝতেছেন তো? গো টু ভেরিয়েবলে ক্লিক করলাম, আপনার ভেরিয়েবল কোনটা দরকার? আমার এরিয়া দরকার। এরিয়াতে ক্লিক করলাম, গো টু এরিয়া। এই যে দেখছেন এরিয়াটা দেখা শো করতেছে, একটা শ্যাডো দিয়ে দিছে, এরিয়াতে একটা শ্যাডো দিয়ে দিছে। এডিট, একটু খেয়াল করেন, একটু প্র্যাকটিস করে ফেলেন। এডিট, জি স্যার করেছি। গো টু কেস, গো টু ভেরিয়েবল, সেম থিং। গো টু কেস, কয় নাম্বার কেসে যাব আমরা? সাপোজ 15 নাম্বার, সাপোজ 15। গো টু কেস নাম্বার 15। এই যে দেখেন আমরা 15 দেখেন, আমার ক্লাস হচ্ছে না। একটা করে একটা শো করে ফেলছে। বোঝা যাচ্ছে? জি স্যার। তারপরে এডিটে গিয়ে আপনি যাইতে পারেন ফাইন্ড। ফাইন্ড মানে কি? আপনি খুঁজে বের করা।
ফেলে দিও না কিন্তু। ফাইন্ড, ফাইন্ড মানে কি? খুঁজে বের করা। আপনি কি চাচ্ছেন সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। এরিয়া, আমি আসি কোথায়? এরিয়া। এখন আপনি কোনো একটা ডাটা খুঁজবেন, এটা ডাটা খোঁজা আসলে টাফ কাজ। বড় বড় কাজ যারা করে খুঁজা টাফ কাজ। এখন মনে করেন আমি ওয়েটে ক্লিক করলাম, দেখেন ওয়েট ভেরিয়েবলে ক্লিক করলাম, দেখছেন এই লাইনটা পুরোটা শেডো হয়ে গেছে। শেডো হয়ে যাওয়ার পরে আমি চলে যাব এডিটে, দেখেন এডিট, ফাইন্ড। আমি ফাইন্ডে ক্লিক করলাম, আমার কিসের ওয়েটের শেডো ছিল, দেখেন ওয়েট কলাম অলরেডি ওয়েট এটা দেখাচ্ছে, শো করতেছে। এখন আপনি কোথায় যাবেন, কত নাম্বার আপনি খুঁজবেন, কি বুঝাইতে পারলাম? আপনার ওয়েটের কত নাম্বার আপনি শেডো করেন, আপনি কোথায় আছেন? আমি এই যে যাব, এইজের আমি একটা নির্দিষ্ট এইজ খুঁজ করব, বুঝেন নাই? এই যে ক্লিক করলাম, আপনি এডিটে যাবেন, এডিটে গিয়ে ফাইন্ডে যাবেন, দেখছেন এই যে ফাইন্ড, করতে হবে। মাইক্রোফোন অফ করেছেন? হ্যালো, শোনা যাচ্ছে না স্যার আপনার। স্যার 10 নাম্বার, 10 নাম্বার। ফাইন্ড কত? এইজ কত নাম্বার? এইজ তো 10 নাম্বার না, এইজ কত? মনে করেন 53 এইজ কার আছে, বুঝেন নাই কথা? একটা নির্দিষ্ট এইজ বলতে হবে, 53 এইজ। সাপোজ 53 এইজ, আপনি লেখেন 53 এইজ, দেন ফাইন্ড নেক্সট। এটা দেখছেন এই যে দেখেন এইজের মধ্যে 53 এইজটাকে একটা শ্যাডো দিয়ে দিয়েছে, যে হ্যাঁ 53 এইজ এখানে একটা আছে। বোঝা গেছে কথা? আপনি কোনো নির্দিষ্ট কি বলবো এটাকে, ভেরিয়েবলের আন্ডারে যদি কোনো একটা ডেটা খুঁজতে চান, ফাইন্ড মানে কি? খোঁজ করা, সেটা খুঁজে পাবেন। এখন আপনার মনে হলো যে 53 এইজটা, আপনি যখন ডাটা চেক দিলেন যে আসলে এটা 53 না, এটা আসলে 35 হবে, উল্টা হবে, এরকম হতে পারে না? জি স্যার। আমারটা কি দেখা যাচ্ছে? দেখেন এইজ আমি 53 খুঁজছি না, এই যে দেখেন 53 শ্যাডো করা আছে। এখন প্রশ্ন হলো এটা 53 হবে না, এটা হবে 35। তখন আমি কি করতে পারি? এই যে দেখেন ফাইন্ড, খুঁজে বের করো 53 এইজ, এটাকে আমি রিপ্লেসমেন্ট করব, রিপ্লেস, দেখেন রিপ্লেস করব কিসি দিয়ে? 35 দিয়ে, 35। বোঝা যাচ্ছে কথা? বলছি যে এইজ আমি খুঁজে বের করব 53 এইজ, 53 এইজ, এটা আসলে আমার ভুল হয়েছে, হ্যাঁ এরর, মিস্টেক। সেটা আমি রিপ্লেস করব 35 দিয়ে। দেন আপনি দেখেন এখানে রিপ্লেস, রিপ্লেস অল, কারণ 53 যদি একাধিক থাকে তাহলে আপনি দিবেন রিপ্লেস অল, আর 53 অনলি ওয়ান, জাস্ট রিপ্লেস। দেখছেন রিপ্লেস হয়ে গেছে। এখানে ছিল কত? 35, 53 ছিল, এই যে দেখেন এখানে যে 35 হয়ে গেছে। বোঝা যায় কথা? অর্থাৎ আপনার ডাটা যদি বড় হয়, আপনি তখন ভুলের সংখ্যাটা বেড়ে যায়, হ্যাঁ, তখন আপনি ইচ্ছা করলে আপনার কোনো একটা নির্দিষ্ট ভেরিয়েবল খোঁজ করতে পারবেন, নির্দিষ্ট আমরা বলি কেস খোঁজ করতে পারবেন, নির্দিষ্ট এই যে ডেটা খোঁজ করতে পারবেন, ডাটাগুলোকে রিপ্লেস করতে পারবেন। বলেন এডিটে কার কোনো কোশ্চেন আছে কিনা? আমরা গো টু ভেরিয়েবলে যেতে পারি, গো টু কেসে যেতে পারি, আমরা রিপ্লেসমেন্ট করতে পারি, আমরা নেক্সট করতে পারি, আমরা ক্লিয়ার করতে পারি। বলেন এরপরে কার কি কোশ্চেন আছে বলেন? শোনা যাচ্ছে? কারোর তো কোনো কথা নাই গো? জি স্যার, জি স্যার, জি স্যার। স্যার আগের আগের স্যার, আগের স্যার পুরা 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 ইয়েতে স্যার আর তো যাওয়া যাচ্ছে না, ওটা কিভাবে?
এরপরে দেখেন ডাটার মধ্যে আমরা কি করতে পারি, শর্ট কেসেস করতে পারি, শর্ট ভেরিয়েবল করতে পারি, মার্জ ফাইল করতে পারি, এগ্রিগেট করতে পারি, স্প্লিট ফাইল করতে পারি, সিলেক্ট কেসেস। এটা হয়তো অনেকের দরকার হয়। সিলেক্ট কেসেসে দেখি তো কি লেখে, সিলেক্ট কেস, যে আমার এখানে এই কি বলে অনেক ডেটা আছে, আমার তো এত ডাটা দরকার নাই বাবা। এখন আমাদের যাদের বয়স 60 অ্যাবাভ, আমি শুধু তাদের তথ্যটুকু চাচ্ছি, এরকম হয় না? শর্ত দেয় না? কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার, বোঝা যাচ্ছে। যাদের এজ 60 অ্যাবাভ, আমি শুধু তাদের তথ্য চাচ্ছি। যারা মেল, শুধু মেইলের তথ্য চাচ্ছি, অথবা যারা ফিমেল, শুধু তাদের তথ্য চাচ্ছি। এরকম হবে কিনা বলেন? জি স্যার, হবে। অথবা যারা আরবান লিভিং অনলি ইনফরমেশন তাদের চাচ্ছি, অথবা অনলি রুরাল তাদের চাচ্ছি, এরকম হয় না? শর্ত দিয়ে, কন্ডিশন। জি স্যার, হতেই পারে। অনেক তথ্য হতে পারে। তাহলে আমরা কি করতে পারি বলেন তো? একজন একটা এরকম শর্তের কথা বলেন আমাদের ডাটা অনুযায়ী। হ্যাঁ, রুরাল হলে আরবান গুলো সব রিমুভ করে দেওয়া যাবে। সেক্সটা দেখি, সেক্সটা ইজি, কারণ কি এখানে মেল আর ফিমেল, 1 আর 2 আমরা আছি কি দেখছেন? আমি আবার যাই এগেইন, ডেটা লাস্ট ওয়েট দেন বিফোর সিলেক্ট কেসেস, ডাটা সিলেক্ট কেসেস। এই যে দেখেন একটা গড় চলে আসছে, অল কেসেস। আমরা কি অল কেসেস আছি? আমাদের 20টা কেস, আমরা অল কেসেস আছি, কিন্তু আমরা বলতেছি আমরা কন্ডিশন দিব, ইফ কন্ডিশন ইজ স্যাটিসফাইড, হেয়ার ক্লিক, বুঝা যাচ্ছে? ইফ কন্ডিশন ইজ স্যাটিসফাইড, আপনি যখন এটাতে ক্লিক করবেন তখন ইফটা দেখেন ভেসে উঠছে। ইফ কি দিবেন বলেন, কি কন্ডিশন দিবেন? ইফ কন্ডিশন ইজ স্যাটিসফাইড, ইফ কি দিবেন? অনলি মেল, জেন্ডার। জেন্ডার। ওকে, এই যে দেখেন আমি জাস্ট ক্লিক করলাম, দেন সেক্স, গো টু হিয়ার, সেক্স ইজ ইকুয়াল টু, দেখেন এখানে কিন্তু সাইনিং আছে, সাইনিং, সেক্স ইজ ইকুয়াল টু 1। ওকে, বোঝা যাচ্ছে নি? দেখেন আমি কি করলাম, অনলি সেক্স, এখানে ক্লিক করে ওই পাশে নিয়ে গেছি, এখান থেকে ইজ ইকুয়াল টু 1 লিখলাম, তার মানে সেক্স ইজ ইকুয়াল টু 1 আমি চাচ্ছি, তার মানে কি অনলি মেল চাচ্ছি, ফিমেল আমার দরকার নাই। বুঝা গেছে কথা? জি স্যার। আচ্ছা, আর আমরা জাস্ট শেখার জন্য আমরা রিলিজন চাচ্ছি, রিলিজন কি চাচ্ছি? রিলিজন ইজ ইকুয়াল টু 1, তার মানে কি অনলি মুসলিম চাচ্ছি। বুঝা গেছে কথা? জি স্যার। তারপরে আমরা এটা জাস্ট বোঝার জন্য এরিয়া, এরিয়া এখানে ক্লিক করে নিয়ে যান, ইজ ইকুয়াল টু, আমরা 2 চাচ্ছি, এরিয়া 2 কি ছিল? রুরাল, ঠিক আছে? হ্যাঁ, আরেকটু বাবা। আচ্ছা, আমরা শুধু একটা দেখি, টেস্ট অনলি, সেক্স ইজ ইকুয়াল টু 1, এখানে দেখেন লাস্ট কন্টিনিউ, সেক্স ইজ ইকুয়াল টু 1 দেন কন্টিনিউ, দেখা যাচ্ছে সবাই? কন্টিনিউ। জি স্যার। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করেন, দেখেন কি হয়, এখানে চলে আসছে, দেখেন if condition is satisfied, if sex is equal to 1, হ্যাঁ ব্যাটারি, আর কি চাচ্ছেন বলেন? এখানে sex is equal to 1 means only male, মেলটা কি আপনি কি চাচ্ছেন? র্যান্ডম স্যাম্পল অফ কেসের মাধ্যমে মেল সিলেক্ট করবেন, নাকি বেসড অন টাইম অর কেসের উপর সিলেক্ট করবেন? ইউজ
ইউজ ফিল্টারে সিলেক্ট করবেন। কিভাবে সিলেক্ট করবেন বলেন? না আমি আর কিছু করব না, আমি ডাইরেক্ট দিয়ে দিব। ওকে, নাকি ফিল্টার করবেন? এখানে কিন্তু অনেকগুলো আছে, অনেক ইনফরমেশন আছে, আমরা একটা একটা করে করতে পারবো। র্যান্ডম স্যাম্পল করতে গেলে এই যে র্যান্ডম স্যাম্পলে ক্লিক করেন, দেখেন এটা আবার মানে আগে ছিল একটু ঝাপসা বা হালকা, এখন দেখেন এটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে স্যাম্পল চলে আসছে, স্যাম্পলে ক্লিক করেন। স্যাম্পল কত চাচ্ছেন? অ্যাপ্রক্সিমেটলি এত পার্সেন্ট অফ অল কেসেস। মেইল আমাদের কতটা আছে আমরা জানি না, আনুমানিক কতটা আছে? 10টা হবে। টোটাল 20টা ডাটা, আমার 10টা। এখানে বলছে কত পার্সেন্ট চাচ্ছেন, এই 10টার মধ্যে কত পার্সেন্ট, বোঝা গেছে কথা? 10টার মধ্যে আপনি 50% চাচ্ছেন, তার মানে কত? 5টা ডাটা চাচ্ছেন। এক্স্যাক্টলি এত কেসেস ফ্রম দ্য ফার্স্ট কেসেস, প্রথম 10টা কেসের মধ্যে আমি 5টা চাচ্ছি। এখানে এইভাবে আপনি সিলেক্ট করতে পারেন। না না দাও, এদিকে নিয়ে আসো, মুখটা লাগাই রাখো, মুখটা নিয়ে আসো। আমি কি বোঝাইতে পারলাম? আচ্ছা আমি দেই অ্যাপ্রক্সিমেটলি, আমি দিলাম যে এখানে এমনি বাই ডিফল্ট একটা দিয়ে দিলাম, মনে করেন 80% চাচ্ছি। অ্যাপ্রক্সিমেটলি 80% অফ অল কেসেস। অফ অল কেসেস বলতে বোঝাচ্ছি কি, এখানে যারা মেইল আছে তাদের 80% চাচ্ছি। দেন কন্টিনিউ, দেন ওকে। দেখেন কি আসছে, আপনার ডাটাতে যান, এই যে দেখেন এইটি পার্সেন্টের মধ্যে দেখছেন অনলি একটা ডাটা বাদ যাচ্ছে। এই যে দেখেন এখানে একটা ক্রস দেওয়া আছে, ক্রস, তার মানে এই ডাটাটা বাদ যাচ্ছে, বাকিগুলো সবই আপনার 80-র মধ্যে পড়ে গেছে। জি স্যার, আমি কি বোঝাতে পারছি? জি স্যার। আপনাদের ওয়ানটা দেখেন 1 1 2 3 4 5 6 7 8 9 10, আমি হিসাব করে দিছি 10টা মেল 10 মেল 10 ফিমেল। 10টা মেল আছে আমার, 10টা মেলের 80% কত? 10টার 80% কত আসে? 8টা না 9টা? ওই একটাই বাদ যাবে, একটা বাদ যায় না। এটা কি একটু কঠিন কঠিন লাগতেছে না? সিলেক্ট কেসেস, দেখেন সিলেক্ট কেসেস কিন্তু আপনার ডাটা একটা অলরেডি বাদ গেছে গা, এই জন্য আপনাকে কাজ করতে গেলে অল কেসেস চলে যেতে হবে, অল কেসেস, দেন ওকে। এই যে এখন দেখবেন আপনার ডাটাগুলো আবার সম্পূর্ণ শো করতেছে। হ্যাঁ রাখো। আচ্ছা আমরা একটু লাস্টে একটু অ্যানালাইজ একটু দেখে আজকে শেষ করব। এই যে দেখেন অ্যানালাইজ, আমি মনে হচ্ছে ওটা একটু ডাটাটা আপনাদের একটু কঠিন মনে হচ্ছে, আমরা আজকে আর কঠিনে যাব না, একটু সহজ দিয়ে আজকে শেষ করে দিব যাতে আপনাদের সুবিধা হয়। আমরা অ্যানালাইজ করি না, এই যে দেখেন অ্যানালাইজ, সবাই আছেন তো লাইনে? জি স্যার। অ্যানালাইজে ক্লিক করেন, অ্যানালাইজে ক্লিক করেন। তারপরে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স পেয়েছেন? অ্যানালাইজ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এন্ড ফ্রিকোয়েন্সিজ। দেখেন সবাই পেয়েছেন কিনা? অ্যানালাইজ স্ট্যাটিস্টিক্স ফ্রিকোয়েন্সিজ পেয়েছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা ফ্রিকোয়েন্সিতে ক্লিক করলাম, দেখেন কি সুন্দর একটা ঘর চলে আসছে। আপনার সবগুলো ভেরিয়েবল লেফট সাইড, বুঝা গেছে? আপনার সব ভেরিয়েবল, অল ভেরিয়েবল আর হিয়ার লেফট সাইড। এখন আপনি কোন ভেরিয়েবলটা চাচ্ছেন? সাপোজ বলেন, কে একজন বলেন আমরা কোন ভেরিয়েবল নিয়ে কাজ করব? নাম বলেন। হাইট ওয়েট। হাইট ওয়েট একটা করি আগে। আচ্ছা আমরা ওয়েট একটা করি, পরে আবার আরেকটা করব, অসুবিধা নাই।
এই যে ওয়েটে ক্লিক করে এটা এই পাশে নিয়ে যান, এই এরো ওইদিকে চলে গেছে। আমরা ওয়েট নিয়ে কাজ করব, ভেরিয়েবল ওয়েট, বুঝা গেছে? আমরা এরিয়া নিয়ে কাজ করব, এরিয়া এই পাশে নিয়ে গেলাম। আমরা হাইট নিয়ে কাজ করব, হাইট এই পাশে নিয়ে গেলাম। আনতে পারবেন না? তাহলে ম্যাডাম বলছিল ওয়েট নিয়ে কাজ করব, ওয়েটটা আমরা নিয়ে গেলাম ওই পাশে। ওয়েটের আমরা কি বের করব? নাও কোশ্চেন, ওয়েটের কি বের করব? দেখেন স্ট্যাটিস্টিক্স, এই যে দেখেন চলে আসছে, গো টু স্ট্যাটিস্টিক্স। ওয়েটের কি বের করতে পারি বলেন? আমরা মিন বের করতে পারি, মিডিয়ান বের করতে পারি, মোড বের করতে পারি, আর কি নিচের দিকে দেখেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারবেন, আপনি ভেরিয়েন্স বের করতে পারবেন, রেঞ্জ বের করতে পারবেন, মিনিমাম পারবেন, ম্যাক্সিমাম পারবেন, স্কিউনেস পারবেন, কার্টোসিস পারবেন, আর কি এখানে যে আবার কোয়ার্টাইলও পারবেন। হ্যাঁ, কোয়ার্টাইল আছে, পার্সেন্টাইল পারবেন। মনে আছে নি ম্যাডাম হোয়াট ইজ মিন? আর সবাই আমি একটু ধরে আসি, কোথায় আমি ছাত্রছাত্রীদের খুঁজে বাই করি। স্যার এই জিনিসটা আনছেন কিভাবে, কোনখানে ক্লিক করব? কোনখানে ক্লিক করবেন ওটা তো পরে। এখন প্রশ্ন হলো আপনি বলেন হোয়াট ইজ মেইন স্ট্যাটিস্টিক্স, যে আইসে গেছি আবার জায়গা মতে সবকিছুর স্ট্যাটিস্টিক্স পড়ছিলেন না মনে আছে? Sum of all value divided by number of all value. Mean total number of sum of all observation না? Sum of all of কি ছিল? value. Sum of all value divided by number of observation. Total number of value. total frequency. Sum of all value divided by total number of value. total number of value. তারপরে মেইন এর পরে মিডিয়ান কি ছিল মনে আছে? Middle most observation. Middle most ভ্যালুটা হচ্ছে হলো কি গুড, মিডল n মোস্ট plus অবজারভেশন। n by 2 n plus 1 by 2. মোড কি ছিল? most frequent number যেটা মোস্ট ফ্রিকোয়েন্ট অকার, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অকার। গুড। তারপরে কি ছিল? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি ছিল মনে আছে? কঠিন হয়ে যায় না? জি স্যার মনে আছে স্যার। ভেরিয়েন্স কি ছিল? Root over of variance sir range no range of root over standard deviation. Range minimum value minus maximum value. maximum value. Maximum minus minimum. মনে আছে? জি স্যার মনে আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কাকে বলে আর ভেরিয়েন্স কাকে বলে মনে আছে? মনে নাই। তারপরে স্কিউনেস, কার্টোসিস আপনারা তো পড়ছিলেন, আপনারা দেখেন। standard deviation equal to root over variance. আচ্ছা, তো এটা তো না, আমরা থিওরি জানতে হবে। থিওরি জানতে হবে। আচ্ছা, কে জানে বলছিলেন? অ্যানালাইজ। দেখেন এটাই শেষ, কিন্তু আমরা আর পড়বো না। অ্যানালাইজ, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ফ্রিকোয়েন্সিজ, 1 2 3 ফ্রিকোয়েন্সিজ। দেখেন আসেন কি না আমার লাইনে আছেন? Yes, sir. Again, analyze descriptive statistics, 1 2 3 frequencies. Yes, sir. তারপরে আপনি কোন ভেরিয়েবলটা নিয়ে কাজ করবেন? সাপোজ ওয়েট। আচ্ছা, আমাদের ওয়েটে দিলাম। ওয়েটের কি কি দেখতে চাচ্ছেন? ওয়েট মানে কেজি, আপনাদের ওজন 50 কেজি, 60 কেজি, 70 কেজি, 80 কেজি এরকম। এটা কি দেখতে চাচ্ছেন? স্ট্যাটিস্টিক্স ক্লিক দিয়ে আপনার যা যা প্রয়োজন এখানে ক্লিক করবেন। মিন, মিডিয়ান, মোড যা যা আপনার প্রয়োজন, হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, রেঞ্জ, মিনিমাম, ম্যাক্সিমাম, এনাফ। দেন কন্টিনিউ। আসেননি লাইনে?
জি স্যার জি স্যার জি স্যার কন্টিনিউ ক্লিক করেন, রাশি স্যার কন্টিনিউ দেন ওকে, রেজাল্ট চলে আসছে। না হ্যাঁ এই যে দেখেন ফ্রিকোয়েন্সি আসতেছে। এই যে আমরা কি চেয়েছিলাম, মিন চেয়েছিলাম, মিন কত 60.1, মিডিয়ান কত 58.0, মোড কত 55, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 8 পয়েন্ট, ভেরিয়েন্স 66.9, রেঞ্জ 26, মিনিমাম 49, ম্যাক্সিমাম 75। বলেন এনি কোশ্চেন? all result are here. আপনি যদি পার্সেন্টেজ চান বের করা যাবে। হ্যাঁ, আমরা স্কিউনেস কার্টোসিসটা বের করলাম না, স্কিউনেস বের করা যাবে, কার্টোসিস বের করা যাবে। দেখছেন আপনারা এত কষ্ট করে এত রেজাল্ট বের করছিলেন গত সেমিস্টারে। হ্যাঁ, মিন অনেক কষ্ট করে ক্যালকুলেশন করতে হয়, মিন, মিডিয়ান, মোড, আর এখন এক ক্লিকে সব ওকে। জি স্যার লিখে ওকে। বলেন কার কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আমার আসে নাই। বলেন স্যার আসে না? কন্টিনিউ দেওয়ার পর আমার আসে নাই। না আপনার স্যার। আসে? শুনেন, আসে। আপনি এই নিচের দিকে তাকান, নিচের দিকে এসপিএসএস লেখা আছে না? জি আপনার স্যার। কম্পিউটারে বা ল্যাপটপের নিচের দিকে তাকান, দেখেন এসপিএসএস একটা লেখা আছে, পেয়েছেন? জি স্যার। জি স্যার। সেটাতে আপনার এই যে কার্সরটা গিয়ে সেটাতে ধরেন, কার্সরটা ওখানে নিয়ে ধরছি স্যার। ধরলে দেখবেন দুইটা আসবে, একটা আপনার ডেটা আসবে, একটা আসবে আউটপুট আসবে। ও হ্যাঁ, আউটপুট আসছে একটা। হ্যাঁ, আউটপুটে ক্লিক করেন, আউটপুটে ক্লিক করেন, আপনার এটা হলো রেজাল্ট, আউটপুট আপনার ডাটার মধ্যে আছে। হ্যাঁ, অথবা আপনার ভেরিয়েবল মধ্যে আছে। আসছে ম্যাডাম, আসছে? জি স্যার আসছে। আসবে তো, না আসার কোনো কারণ নাই। আমরা আবার দেখি। হ্যাঁ, এই জিনিসটা আমরা একবার দুবার দেখি শেষ আজকে। আমরা এগেইন অ্যানালাইজ, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ফ্রিকোয়েন্সিজ, 1 2 3 ফ্রিকোয়েন্সিজ। আগে ছিল ওয়েট, আমরা ওয়েটটা বাদ দিয়ে এখন করব মনে করেন হাইট, অথবা এইজ করি, এইজ 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 ক্লিক করে এই পাশে নিয়ে গেলাম। এইজের আমরা কি কি বের করবো, ওই যে আগের মতোই। এখানে দেওয়া, একটু আগে যে কাজ করছি না, দেওয়া আছে অলরেডি, মিন, মিডিয়ান, মোড, এগুলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, রেঞ্জ, এগুলো সব দেওয়া আছে। আপনার যা যা প্রয়োজন এখানে ক্লিক করবেন। এই ডাক্তার আছে নাকি? ডাক্তার আজিজ রাজু? জি স্যার জি স্যার আছি স্যার আছি স্যার আমি স্যার বুঝছি। আচ্ছা, বুঝতেছেন তো? জি স্যার জি স্যার। আচ্ছা, আপনার মেসেজ দিছিলেন, আমি তো আসলে রিপ্লাই অনেক দিতে পারি নাই, বুঝছেন না? না স্যার কি যদি কোনো রেসপন্স নাই স্যার, স্যারে কিছু বলতেছে না কি আপনি দেখি স্যার কি রেসপন্স দিতে পারি নাই, যাই হোক, এই জন্যই তো আপনার নামটা মুখস্থ আমার। ঠিক আছে স্যার, আপনাদের জাস্ট নক করছি স্যার কি করে। হ্যাঁ হ্যাঁ, এখানে আপনি সেন্ট্রাল টেন্ডেন্সি দেখেন, এগুলো কি মিন, মিডিয়ান, মোড, সাম, ডিসপারশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, রেঞ্জ, মিনিমাম, ম্যাক্সিমাম, স্ট্যান্ডার্ড এরর অফ মিন। তারপরে পার্সেন্টাইল ভ্যালু, এখানে আছে কোয়ার্টাইল আছে, পার্সেন্টাইল আছে। আপনি পার্সেন্টাইল বের করতে পারবেন, আপনি এখানে ক্লিক করেন পার্সেন্টাইল। কত পার্সেন্টাইল চাচ্ছেন? আমি 50% চাচ্ছি, 50 এড, দেখছেন 50% চলে আসছে। এই বুঝছেন নি? দেখেন একটু তাকান, লোকের এগেইন আমি চাচ্ছি কি পার্সেন্টাইল চাচ্ছি, পার্সেন্টাইলে ক্লিক করেন। কত পার্সেন্টাইল চাচ্ছি এখানে লিখবেন, 50%, 10%, 89%, 70%। পড়ছিলেন নি পার্সেন্টাইল? সবাই পড়ে নাই, একটু গ্যাপ মারছে। জি স্যার পড়ছি স্যার পড়ছি স্যার। তাহলে আমি এখানে দিলাম 50%। ওকে, তারপরে এখানে দেখেন লাস্টে আছে কি ডিস্ট্রিবিউশন। আমরা পড়ছিলাম না, শেপ অফ ডিস্ট্রিবিউশন পড়ছিলাম, মনে আছে? আচ্ছা যাক, মনে না থাকলে নাই। শেপ অফ ডিস্ট্রিবিউশন, সেখানে ছিল স্কিউনেস, কার্টোসিস ছিল। ঠিক আছে, এই যে এখানে স্কিউনেস, কার্টোসিস। দেন কন্টিনিউ দিবেন, কন্টিনিউ দেন ওকে, কন্টিনিউ দেন ওকে। আপনি যাবেন কোথায়? গো টু
আপনার আউটপুটে যাবেন। আউটপুট আপনি যদি ডেটাতে থাকতে পারেন, ভেরিয়েবল ভিউতে থাকতে পারেন, ডেটা ভিউতে থাকতে পারেন, আউটপুট একটা ফাইল আছে দেখবেন, খুঁজে খুঁজে বের করবেন। আউটপুটে আসছে, এই যে দেখেন আমরা কি বলছিলাম এখন, স্ট্যাটিস্টিক্স ওয়েট গেল, এরপরে স্ট্যাটিস্টিক্স এইজ, এই যে দেখেন এইজ কত, আপনি দেখেন ভ্যালিড ডাটা কত আছে 20, মিসিং নো, জিরো মানে কি নো মিসিং, মিন 39.9 ইয়ার্স, মিডিয়ান 33 ইয়ার্স, মোড 29, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 1 পয়েন্ট, দিস E1 এটার একটা মিনিং আছে, ভেরিয়েন্স বিশাল বাপরে বাপ, রেঞ্জ 67, ডাটা তো উল্টা পাল্টা সব, মিনিমাম 19, ম্যাক্সিমাম ছিল 86, আর 5th পার্সেন্টাইল, পার পার্সেন্টাইল দেখেন 50th পার্সেন্টাইল কত আসছে 33.5। এই ডাক্তার সাহেবরা বুঝছেন নি? দেখেন। জি স্যার, জি স্যার। আচ্ছা এখন বলেন কার কি সমস্যা আছে? আমাদের সময় আছে 5 মিনিট, আমাদের আবার ইয়া হয়ে যাবে। আর আমার এখানে স্যার জেন্ডার, রিলিজিয়ন এগুলোর মধ্যে 1.00 এরকম দেখা দেখছেন কি পুরো পেছলা পাইছে। তা আপনি কি এই যে দেখেন, আমি যাই অ্যানালাইজ, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ফ্রিকোয়েন্সিজ, আর ফ্রিকোয়েন্সিজ আপনি কি এই সেক্সে গেছে? আমরা তো শুধু ওয়েট আছে, সেক্সে গেছে। এই সেক্স কি ছিল? আমাদের সেক্স কি ছিল? এটা তো একটা ক্যাটাগরিক্যাল ডাটা। না স্যার, স্যার আমি এটার কথা বলতেছি না স্যার, স্যার আমি ডাটা ভিউতে যে বলছি এটা বুঝছি স্যার, আমি ডাটা ভিউতে বলছি। হ্যাঁ আপনার, আমি এটা বলতেছি না, আমি বলতেছি এখানে আপনি ক্যাটাগরিক্যাল ডাটা তো আপনি মিন মিডিয়ার মধ্যে বের করতে পারবেন না। আমার ডাটা কি ক্যাটাগরিক্যাল ডাটাতে কি ছিল? 1 হইলো মেল, 2 হইলো ফিমেল, 1 2 যোগ করলে, বিয়োগ করলে, গুণ করলে, ভাগ করলে, এভারেজ করলে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করলে এর কোনো মানে নাই। বুঝাইতে পারছি? স্যার আমার ভ্যালিড তো 19 আসছে। কিসের 19? এই যে ওয়েটের এখানে ভ্যালিড 19। ভ্যালিড 19 হলে আপনার ডাটা ছিল 20টা, একটা ডাটা আপনার মিসিং আছে। হ্যাঁ একটা তখন মানে কেটে দেওয়াতে ওইটা মনে হয় ওরকমই আছে, সেজন্য মিস হয়েছে। ও আচ্ছা আচ্ছা। এখন এই জন্য আপনারা যখন ডাটাটা ইনপুট দিবেন, ইনপুট দেওয়ার পরে প্রথমেই আপনাকে চেক করা হয়, ফ্রিকোয়েন্সি চেক করা হয় আসলে কি আপনার এই ডাটাগুলো ঠিক মতো আছে কিনা। 20টা ডাটা পোর্ট করছেন, আসলে 20টা আছে কিনা, নাকি 19টা আছে, নাকি 18টা আছে। বোঝা গেছে কথা? জি স্যার। এই সময় কাজ করবেন, এই সময় তো দেখবেন যে হ্যাঁ ওকে 364 ডাটা, 364 ইজ ওকে। আপনি চেক করলে বুঝবেন না, চোখে পড়ে না, এত ডাটা কাজ করলে চোখে ধরা পড়ে না। হ্যাঁ তখন ওই যে ফ্রিকোয়েন্সি রান দিবেন, তখন দেখবেন আপনার ভ্যালিড কতটা আছে। বলেন আজকে এতটুকুই, আপনারা নিজেরা নিজেরা চেক করবেন। হ্যাঁ মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ভেরিয়েন্স, স্কিউনেস, কার্ডোসিস, মিনিমাম, ম্যাক্সিমাম, পার্সেন্টাইল সব কিছু করবেন, নিজেরা নিজেরাই করবেন। বলেন এনি কোশ্চেন? স্যার ডাটা এন্ট্রি দেওয়ার পর যদি অনেক ডাটা থাকে, যে 1000 বা 1000 বা 2000, তখন কি এগুলা এন্ট্রি দেওয়ার পর সবগুলা আবার চোখে সবগুলা চেক করতে হবে? না চোখে চেক করা তো সম্ভব না। আমি কি বললাম, আপনি ওই যে ফ্রিকোয়েন্সি রান দিবেন, ফ্রিকোয়েন্সি রান দিলে দেখা যাবে মিসিং আছে না 5টা মিসিং। মিসিং মানে কি, এখানে একটা ফুটা আছে, ফুটা ডট। আপনি ওই যে আমি দেখাইছিলাম ফাইন ডট, ওখানে গিয়ে ডট ডট বাই করবেন, কোথায় কোথায় ফাঁকা আছে। আচ্ছা ঠিক আছে। সেখানে গিয়ে আপনি আবার কোড দিবেন। আপনার ফাইন ডট কি আমি এমনি করাইছি, ফাউ ফাউ করাইছি? বুঝতে পারছি। কোনো কিছু না থাকলে সেটাকে ডট দেখাবে, ডট। তখন আপনি ডট বের করবেন যে এই ডট কোথায় আছে, ফাইন ডট, সে দেখাবো 5টা ডট আছে। এরপর আপনি দিবেন যে 5টা ডটের মধ্যে এটা খুঁজে বের করো কোথায় কোথায় আছে, অথবা রিপ্লেস করবো আমি ডটগুলোকে নাম্বার দিয়ে। ঠিক আছে স্যার। আচ্ছা বলেন এরপরে কে কিছু বলবেন? স্যার এই সাবজেক্টের এক্সামটা কিভাবে হবে, মানে কি সিস্টেমে হবে? এক্সাম পরে বাবা, আমরা আরেকটু স্টাডি করে নিই। হ্যাঁ আরেকটু পরে আরেকটু শিখে নেন, আরেকটু শিখে নেন। এক্সাম সমস্যা না, এক্সাম চিন্তা করা লাগবে না, আমি আছি তো, একদম চিন্তা করা লাগবে না। অনেক ক্রিটিক্যাল লাগছে। কোনো সমস্যা নাই।
কোনো টেনশন নাই তো, আমি তো আচ্ছা বলেন এরপরে কার কি সমস্যা আছে? এই আমাদের ডাক্তার সাহেব কই? আমি ডাক্তার সাহেবের তো খুঁজছিলাম। সাদিয়া আছেন না? সাদিয়া, সাদিয়া সিরাজ নাই? সাদিয়া সিরাজ আছেন? শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার। জি স্যার, আচ্ছা। জি স্যার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা আজকে আমরা এতটুকুই, বুঝছেন? আপনারা এগুলো প্র্যাকটিস করেন ওকে আজকে। স্যার, থ্যাংক ইউ স্যার, প্র্যাকটিস করতে হবে স্যার। জি স্যার। লাইন কেটে যাবে কিন্তু। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে কিন্তু রেজাল্ট জিরো। স্যার এই পেজটা এখন কিভাবে অফ করব? ওকে স্যার, ঠিক আছে। আপনার অফ করা লক লাগবে, করে দিব? আমি অফ করলে অফ হয়ে যাবে। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। ওকে স্যার, আল্লাহ হাফেজ। আসসালামু Thank you আলাইকুম so much. স্যার।